আপনি চাইলে কিন্তু ইমো দিয়ে যে কাউকে চোখে চোখে রাখতে পারবেন। ধরুন আপনার প্রিয় মানুষটা সারাদিন কোথায় যাচ্ছে, কি করছে, কোথায় ঘুরতে যাচ্ছে, এই সমস্ত কিছু কিন্তু আপনি দেখতে পারবেন আপনার ফোনে ইমোর সাহায্যে। এটা কিভাবে করবেন আমি আজকে দেখিয়ে দেব। তার জন্য আপনাদের যা করতে হবে, আপনার প্রিয়জনের ফোনটা আপনার হাতে নিতে হবে, অথবা আপনার প্রিয়জনকে বলতে হবে। কি বলবেন? এই যে দেখুন, আপনার প্রিয় মানুষটার ফোনটা হাতে নিন, তারপরে ইমোতে প্রবেশ করুন। এখানে আপনার আইডিটাকে সিলেক্ট করুন। ধরুন এটা আমার আইডি আর ফোনটা আমার প্রিয় মানুষের। তো এখানে আমার আইডিতে প্রবেশ করার পর নিচে দেখুন লেখা আছে একটা প্লাস চিহ্ন, এইখানে একবার টাচ করুন। তারপরে দেখুন লেখা আছে লোকেশন, এইখানে একবার টাচ করে দিন। টাচ করে দেওয়ার পর দেখুন উপরে লেখা আছে শেয়ার মাই লাইভ লোকেশন, এইখানে যদি একবার টাচ করে দেন আপনি, তাহলে কিন্তু এই রকম দেখাবে। এখান থেকে দেখুন নিচে লেখা আছে কন্টিনিউ, এইখানে একবার টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পরে এইরকম দেখাবে। এখান থেকে আমাদের পারমিশন দিতে হবে। এখান থেকে দেখুন লেখা আছে লোকেশন, এইখানে একবার টাচ করে দিন। লোকেশনে টাচ করে দেওয়ার পর এটাকে অ্যালাউ অল দ্য টাইম, এখানে একবার ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখান থেকে আপনার সময় সিলেক্ট করবেন, 15 মিনিট, 1 ঘন্টা নাকি 8 ঘন্টা। তো আমি এখান থেকে 8 ঘন্টা সিলেক্ট করব। 8 ঘন্টা আমার প্রিয় মানুষটা কোথায় যাবে, কি করবে সেটা আমি দেখতে পাবো। এখান থেকে শেয়ার করে দিন। শেয়ার করে দেওয়ার পরে দেখুন এটা কিন্তু চলে গিয়েছে, মানে আমার ফোনে চলে আসছে। তো আমি আমার ফোন থেকে এটাকে ওপেন করব। জাস্ট এই লোকেশনের উপর একবার টাচ করে দেব। টাচ করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এইরকম দেখাবে। এখন আমার প্রিয় মানুষটা কোথায় যাচ্ছে, সারাদিন কি করছে, 8 ঘন্টার জন্য কিন্তু আমি দেখতে পাবো। আমার প্রিয় মানুষটা বুঝতেও পারবে না। যদি তার ফোনের ডাটা চালু থাকে বা ইন্টারনেট সংযোগ থাকে, তাহলে অবশ্যই আমি দেখতে পাবো খুব সহজেই, আমি যে কোনো প্রান্তেই থাকি না কেন। আরও একটি সেটিং দেখে নিন। ধরুন আপনি বিদেশি কোনো একটা লোকের সঙ্গে কথা বলছেন বা মেসেজে কথা হচ্ছে, সে কিন্তু অন্য কোনো ভাষা লিখছে, বা ইংলিশ ধরুন বা আরবিক অন্য কোনো একটা ভাষা লিখছে। আপনি চাইলে কিন্তু ইমোর মাধ্যমে বাংলা লেখাটাকে ইংলিশ বা যে কোনো একটা ভাষায় ট্রান্সলেট করতে পারবেন। এটা কিভাবে করবেন এটাও দেখিয়ে দিচ্ছি, চলুন। এটা আমার কাছে খুব ভালো লেগেছে। যদি আমি লিখি বাংলা, সেটা হয়ে যাবে ইংলিশ বা যে কোনো একটা ভাষা, আপনার পছন্দ মতো একটা সেট করে নিতে পারবেন। কাউকে মেসেজ করার আগে দেখুন নিচে লেখা আছে প্লাস চিহ্ন, এইখানে একবার টাচ করুন। নিচে দেখুন লেখা আছে ট্রান্সলেট, এখানে একবার টাচ করে দিন। টাচ করে দেওয়ার পরে দেখুন অনেকগুলো ভাষা দেখাবে এখানে। তো আমি এখান থেকে ইংলিশ সিলেক্ট করে নিচ্ছি। এখানে হিন্দি, বাংলা, উর্দু সব আছে। এখান থেকে টিক মারা দিয়ে দিন। এখন যদি আমি এখানে বাংলা লিখি, সেটা কিন্তু ইংলিশ হয়ে যাবে। ধরুন বাংলা লিখলাম তোমার নাম কি, আমি লিখলাম তোমার নাম কি। এখন এটাকে আবার ইংলিশ করতে পারবো। এখান থেকে দেখুন এখানে লেখা আছে এ, একটা অপশন আছে চিহ্ন, এখানে একবার টাচ করে দেবেন। এটা কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু এটা ইংলিশ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন হোয়াট ইজ ইওর নেম। তো এখান থেকে আমরা এটাকে কিন্তু সেন্ড করে দিতে পারি, মানে আমরা লিখলাম বাংলা, হয়ে গেল ইংলিশ। এভাবে যে কোনো ভাষা আপনি এখানে ব্যবহার করতে পারেন। আমি এখানে লিখলাম যে তুমি কি করছো, দেখুন তুমি কি করছো, এটা কিন্তু ইংলিশ হয়ে যাবে সঙ্গে সঙ্গে। দেখতেই পাচ্ছেন এখানে একবার টাচ করে দিলাম। দেখুন এখানে লেখা আসছে হোয়াট আর ইউ ডুইং। দেখুন এটা কিন্তু ইংলিশ হয়ে গিয়েছে। তো এভাবেই খুব সহজে কিন্তু আপনি যে কোনো বিদেশি লোকের সাথে চ্যাটিং করতে পারেন বা এসএমএস করতে পারেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, অন্যকে শেয়ার করে দিন। ধন্যবাদ।